সীমান্ত ঘেঁষা জেলা, মুসলিম ভোট সবচেয়ে বেশি। মুর্শিদাবাদে নাম বাদ যাওয়া নিয়ে হাওয়া গরম। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা ওয়ারি হিসেব দিয়েছে তারা। সেই তথ্য অনুযায়ী প্রথম ভোটার তালিকায় মুর্শিদাবাদে নাম বাদ গেছে 14,800। আগে খসড়া তালিকায় বাদ গেছিল 2,78,706 জনের নাম। সব মিলিয়ে মুর্শিদাবাদের তালিকায় 2,93,506 জন। এছাড়াও বিচারাধীন তালিকায় 11,01,145 জন। এই বিচারাধীন তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী আদিলুজ্জামান, মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা। আমি এক্স আর্মির জেসিও বলে জুনিয়র কমিশন অফিসারের একজন ছিলাম। তার হঠাৎ করে আমি দেখছি আমার ভোটার লিস্টে নাম নেই, কারণ আমরা ডিফেন্সে থাকায় ভোট দেওয়ার সুযোগ পাইনি। 2 নম্বর, আমার আব্বা মা বা বাবা মা ওরা 2000-এর আগে মারা গেছিল, তাই ওদেরও লিস্টে নাম নেই। ভগবানগোলার আরো অনেকের নামই রয়েছে বিচারাধীনের তালিকায়। আমি হেড সুপারভাইজার ছিলাম এই রানীনগর ইসলামপুরে, এখন পেশায় পাই। আমার নাম আছে এই বিচারাধীন। সরকারি কর্মচারী হেলথে কাজ করি। এপ্রিল মাসের 1985 সাল থেকে আমি কাজ করি। 2002 সালে আমার নাম একটু বেগম করা ছিল। হিয়ারিংয়ে গিয়েছি, আমি সমস্ত কাগজপত্র দিয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। আমার নামের পাশে আন্ডার এন্ডারকেশন দেখাই। হ্যাঁ, আমি তো মনে করছি ইচ্ছাকৃত ভুল করেছি। মুর্শিদাবাদে রাজ্যের সব থেকে বেশি মুসলিম ভোটার। এই মুর্শিদাবাদে নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং প্রথমে যেগুলো বলা হচ্ছিল ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, তার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। ফলে হিন্দু বলুন, মুসলমান বলুন, বিজেপি জেনুইন ভোটারদের নিয়ে ছেলেখেলা করছে। এই মমতা ব্যানার্জি তো বারবার করে বলেছিল বিশেষ সম্প্রদায়ের মানুষ বাদ যাবে, তাহলে 3 কোটি লোক উত্তরপ্রদেশে নাম বাদ গেল কেন? 74 লক্ষ লোক গুজরাটে বাদ গেল কেন? এসআইআর কে নিয়েও এরকম অসত্য কথা। নিউজ 18 বাংলা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, আর সেই তালিকায় একের পর এক মতুয়ার নাম বাদ। কোথাও একই পরিবারের 5 সদস্যের নামের পাশে লেখা ডিলিটেড, কোথাও আবার একটি বুথে প্রায় 180 জন মতুয়ার নাম বাদ। আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা যেমন পুনর্বাসন পেলাম আবার উদ্বাস্তু হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন। উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই মতুয়া। যেমন গোপাল বিশ্বাস, স্ত্রী, ছেলে, 2 মেয়েকে নিয়ে সংসার। গোপালের দাবি, ভোটার তালিকায় পরিবারের 5 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এসআইআরতে আমাকে ভোটের নাম সব কাটা গেছে। আমরা আইসি তো 1976 সালে, ভোটার লিস্টিতে 2000 থেকে আসে, এখন সেই লিস্টিতে নাম নাই। আমাকে ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনেরই নাম নেই। উত্তর 24 পরগনাতেই বাগদা, এখানকার বাসিন্দা নকুল বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। নকুলের দাবি, প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 3 ছেলের নাম। নকুল এবং তার স্ত্রীর নামের পাশে লেখা বিচারাধীন। 3 ছেলের ভোট কাটিয়ে দিছে, আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। এই ভোট ছেলেরা বাইরে থাকে। বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা সুভাষ টিকাদার, তার দাবি, ভোটার তালিকা থেকে বাদ গেছে নাম। আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। নদিয়ার কল্যাণীর নবগ্রাম, এখানকার একটি বুথে 210 জন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে প্রায় 180 জন মতুয়া বলে দাবি। কেন কেটেছে তা তো জানি না, আমার তো সমস্ত রকম ডকুমেন্টস
পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2বারের বিধায়ক নিয়ে আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে, রোহিঙ্গা কোথায় আমি তো সেটা দেখতে পাচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকায় সেই মতুয়াদেরই অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, আর এ নিয়ে তরজা তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ, যেমন উত্তর 24 পরগনা এবং নদিয়া। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর 24 পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে নাম। কোথাও একটি বুথে 274 জনের নাম বাদ, আবার মাথাভাঙ্গা শহরে বাদ 76 জনের নাম। আর এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় অনেকেরই নাম বাদ। এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। যেমন কলকাতার মানিকতলা, এখানকার একটি বুথে 274 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। বউয়ের মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাব? 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট 0। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না।
উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ড বনমালীপুর, এখানকার 27 জনের নাম প্রথম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। এরপর থেকেই তাঁরা দিশেহারা। দ্বারস্থ হন স্থানীয় কাউন্সিলরের। সব রকম আমার যা যা ডকুমেন্টস ছিল সব দিয়ে জমা দিয়েছে, কিন্তু আমার নাম আসেনি। নির্বাচন কমিশনারকেই বলবো, যেন সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার একটি গ্রামে 14 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। পিপিও দিলাম, পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছু তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলিট হয়, তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো আমার নামটা যদি এভাবে কাটে, সাধারণ লোকগুলো কি করবে? কোচবিহারের মাথাভাঙা, এখানকার শহুরে এলাকায় 76 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার তো নামটা দেখা গেল, নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে। নিউজ 18 বাংলা। কারো নাম বাদ, কারো নাম বিচারাধীন, আর এরই প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। দেখুন। উত্তর 24 পরগনার গাইঘাটা, রবিবার এখানে রাস্তা অবরোধ করেন মতুয়ারা, চলে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মতুয়াদের অভিযোগ, এই তালিকায় তাদের অনেকেরই নাম বাদ গিয়েছে, তাই রবিবার পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাদের ভোটে বিজেপির এমএলএ এমপি তৈরি হয়েছে, তাদের ভোট কালকে ভোটার লিস্ট থেকে মুছে দিয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিকহীন, তাদেরকে বলা হচ্ছে ডাউটফুল। অসংখ্য মতুয়ার ভোট কাটা গেছে। মালদার চাঁচলের বীজস্থল, অভিযোগ এখানকার একটি বুথে 108 জন ভোটারের নাম বিচারাধীনের তালিকায়। এ নিয়ে বিএলওর বাড়িতে তারা বিক্ষোভ দেখান। হিয়ারিং দিয়ে এসে আবার বিএলওর কাছে আমরা 2-3বার কাগজ দিলাম, বিচারাধীন আমরা কেন হলো এটা, তার জন্য আমরা বিএলওকে আমরা ঘিরে ধরেছি, আমাদের এটা হবে কেন? বিচারাধীন তালিকায় নাম, তাই বিক্ষোভ। যে বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ, সেই বিএলওর দাবি তার নামও বিচারাধীন। এরা যারা আমাকে ঘিরে ধরেছে, তাদের সব কাগজপত্র ওরা নিজেরা গিয়ে আমার কাছে জমা করেছে, আবার ওরা হিয়ারিংয়ের সময় গিয়ে নিজেরা সব কাগজপত্র ওখানে জমা করেছে। তারপরেও দেখা যাচ্ছে যেখানে 108 জনের নামগুলো পাস হয়নি, তোর সঙ্গে আমারও নামটা বিচারাধীনের মধ্যে রয়েছে। নেক্সট স্টেপটা এখন তো আমরা কিছু বলতে পারছি না। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, তৃণমূলের দাবি ভোটার তালিকায় এখানকার 139 জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন ভোটার 29,807। আমাদের একটাই দাবি, যে সমস্ত ভোটার বিচারাধীন আছে, অ্যাডজুডিকেশন যাদের আছে, তাদের প্রত্যেককে ভোটার লিস্টে তাদের নাম তুলতে হবে। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার নাটাবাড়ি বিধানসভা এলাকায় একটি বুথে 148 জন ভোটারের নাম বিচারাধীন বলে অভিযোগ। এ নিয়েই পথ অবরোধ করে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ। সেদিন রাতেই বাঁকুড়ার তালডাংরায় বিজেপির অফিসের বাইরে তৃণমূলের বিক্ষোভ। তারা তো বলবে যে আমি এতদিন ভোট দিয়ে এসেছি, আজকে 19 সালের নির্বাচনে ভোট দিলাম, আজকে 14 সালের নির্বাচনে ভোট দিলাম, 21-এ ভোট দিলাম, তারপরে আজকে আমাকে নামটাকে বাদ দেওয়া হলো। কেন দেওয়া হলো? তারা জীবিত আছে, তারা প্রকৃত ভোটার, তাদের নাম বাদ দেওয়া হলো কেন? তার জন্য তো তারা প্রতিবাদ করবেই। এদের পায়ের তলার মাটি সরে গেছে। তবে এটা বলে রাখি, বিজেপিও কোনো হাতে চুরি পড়েনি। যদি ওনারা আমাদের কর্মীদের উপর যদি আক্রমণ করেন, বিজেপিও চুপচাপ বসে থাকবেন। নিউজ 18 বাংলা।
এসআইআর এর পর প্রথম যে তালিকা প্রকাশ হয়েছে তারপর দেখা যাচ্ছে একের পর এক নাম বাদ গিয়েছে। কোন নেতা মন্ত্রীর নাম বিচারাধীন রয়েছেন এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। শনিবার প্রকাশিত ভোটার তালিকায় নাম উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের, নাম রয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যেরও। দুজনকেই শুনানিতে তলব করা হয়েছিল। রিচা ঘোষ ভারতীয় মহিলা দলের ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের ভোটার রিচা, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। আমাদের তো নাম আছে, 2 বোনের নাম। সেটা 7 কোটি 4 লাখ নাম আছে, যার মধ্যে 60 লাখ এডুকেশন আছে, সব নাম আমার কাছে নেই। রিচা ঘোষে গেছে তো উনি ইয়ারোর সঙ্গে কথা করবেন, এই ইয়ারোর সঙ্গে কথা করবেন, আমি জানি না। মায়ের সঙ্গে বয়সের পার্থক্য কম, এই কারণ দেখিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর শুনানির নোটিশ ধরিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে জোর শোরগোল হয়। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন, তাতে নাম উঠেছে অমর্ত্য সেনের। তোমার একটা বিখ্যাত মানুষের যে ধরনের একটা আমি অন্যায়ভাবেই বলছি, অন্যায়ভাবে যে একটা নোটিশ ধরালো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু সেটা তো তা নয়। জিনিসটা ভোটার লিস্টটা দেখতে হবে, তার বয়সটা যাচাই করার পরে এই নোটিশটা তাকে দেওয়া উচিত ছিল। মানে নোটিশটা দেওয়ার কোনো যুক্তিই নেই। অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা, পরিচালক, গায়ক, মেদিনীপুর শহরের 23 নম্বর ওয়ার্ডের ভোটার। মাস 2 আগে অনির্বাণ এবং তার মা বোনকে শুনানিতে ডাকা হয়। হিয়ারিংয়ে গিয়ে তারা নথিপত্র জমা দেন। শনিবারের ভোটার তালিকায় তাদের সকলেরই নাম রয়েছে। নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, একটা জমির উপর ক্লাব দোকান রয়েছে। ছবিটা দেখুন, এই যে দোকান, ক্লাব ঘর, যে ছবিটা দেখছেন পূর্ব মেদিনীপুরের, এই জমিটা সরকারি জমি। আর সেই সরকারি জমিতে ক্লাব দোকান ভাড়া। পূর্ব মেদিনীপুরের রামনগর 2 ব্লকে সরকারি জমি দখল। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এখনো পর্যন্ত প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তোমার একেবারে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের এই মহিখানা গ্রাম পঞ্চায়েতের কাঠপুর বাজার, যেখানে মন্দারপুর রয়েছে, মন্দারপুর কাঠপুর বাজারে খালপাড় রয়েছে। সেই খালপাড় এলাকায় সোনালী সংঘ ক্লাব নামে ওই ক্লাব তার ক্লাব ঘর তৈরি করেছে, যেখানে রয়েছে ইরিগেশন অর্থাৎ সেচ দপ্তরের জায়গা। সেই সেচ দপ্তরের জায়গা দখল করে ক্লাব ঘর নয়, শুধু দোকান ঘরও রয়েছে, দোকান ঘর করছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা একজন, যেখানে স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন, জেলা প্রশাসনকে জানিয়ে যখন কোনো সুরাহা হয়নি, তখন তিনি কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তারপরে এখন দেখার বিষয়, যেখানে তার অভিযোগ রয়েছে যে রেকর্ড জাল রেকর্ড তৈরি করে এই সোনালী সংঘ ক্লাব নাকি তার সেচ দপ্তরের জায়গা দখল করে বাড়ি বানিয়েছে। তবে বিষয়টাই এখন প্রশাসনের উপর নির্ভর করছে এবং বিএলআরও যেখানে বিষয় নিয়ে তদন্ত করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অবশ্যই বেশ। পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমানের ভাই ওয়াসিম রহমান সরকারি খাস ইরিগেশন দপ্তর জমিতে ভূমি দপ্তরের কিছু অসৎ অফিসারদের সাথে যোগসাজশ করে বেআইনিভাবে সোনালী সংঘ ক্লাবের বিল্ডিং বানিয়েছে। শুধু তাই নয়, কাটপুর বাজার ব্রিজ লাগোয়া সেচ দপ্তরের জায়গা সোনালী সংঘের নামে জাল রেকর্ড করে বিল্ডিং বানিয়ে স্থানীয় দোকানদারদের ভাড়া দিয়েছে। আমরা 2টো জনস্বার্থ মামলা করেছি কলকাতা হাইকোর্টে। তার শুনানি খুব তাড়াতাড়ি হবে। আমরা দাবি রাখছি যেন এই অবৈধ নির্মাণ
সরকারি জমিতে বা সরকারি জমিতে মার্কেট করে যে তোলাবাজির চেষ্টা চলছে, ভাড়া নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো বন্ধ হোক। আজ থেকে 19 বছর আগে হয়েছিল, কারচুপি করে হয়েছে কি 19 সালে হয়েছিল, 7 বছর আগে। আচ্ছা, তখন না আমি ছিলাম না আপনি ছিলেন। হ্যাঁ তো এখন কারচুপি করে হয়েছে কিভাবে হয়েছে তো বলা সম্ভব নয়। হ্যাঁ, তো দেখা হচ্ছে বিষয়টা, যদি সেরকম হয় রেস্টোর করে দেওয়া হবে। ও অভিযোগ কি করেছে আমি জানি না, সে গ্রামের লোক করেনি, সে একটা আনন্দ সামন্ত একটা অভিযোগ করেছে নাকি, এটা একটা আমি ও খবর পাচ্ছিলাম। তো ওটাতে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে ঘরের কথা বলছে, ওরা ব্যবসা করে আজকে না, আমাদের জ্ঞান পড়েনি তার আগে থেকে করে, মানে আমাদের জন্মের আগে থেকে। আর সেখানে কোনো ক্লাব ঘরও নেই, ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে। দোলে গরম, মঙ্গলবার কলকাতা ছুতে পারে 35 ডিগ্রি, দক্ষিণবঙ্গ জুড়েই বাড়তে পারে গরম। কিন্তু এবার কি হবে? বাড়ির বাইরে কি বেশিক্ষণ থাকা যাবে? কারণ আবহাওয়া দফতর বলছে এবার দোল গরম। দোলের দিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে গরম। কলকাতা ছুতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, গরম পড়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। গরম হয়তো আরেকটু বাড়বে, কিন্তু গরমটা যেটা আছে এতটা না হলে যদি একটু কম হতো, তাহলে হয়তো মানুষ আরো বেশি এই যে দোল বা পলাশ উৎসবকে উপভোগ করতে পারতো। দোল বা পলাশ উৎসব পুরুলিয়াতে একটা এমন মাধুর্য নিয়ে এসছে, মানুষ এই দোল উৎসবকে এবং পলাশকে উপভোগ করতে পুরুলিয়াতে আসবেই, গরমকে উপেক্ষা করে। গরম তো অস্বাভাবিক গরম পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে। আমরা দোল খেলছি এটুকু শিওর, কারণ দোল তো বছরে একটা দিনই আসবে, আর এটা তো উৎসব একটা বাঙালিদের, দোল হবেই। নিউজ 18 বাংলা।